আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে কেমন আছেন? এই কোরবানি ঈদে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ব্লগটা হলো আজকে কোরবানির গোশত দিয়ে বিরিয়ানি পাকাবো। বিরিয়ানিটা খুব সুস্বাদু হবে। আমার এই বিরিয়ানি রান্নার কর্মকার্য আপনারা দেখবেন। আর দেখেন, আমি 1 কেজি চাইলে 2.5 কেজি গোশত নিচ্ছি। 2.5 কেজি গোশত নিচ্ছি, কিছু তেলও নিচ্ছি, কিছু তেল, গোশত, সলিড গোশত, হাড় দিয়ে কিছু হাড়, এগুলো সব নিচ্ছি। 2-1 টুকরা কলিজাও নিচ্ছি, আপনার তিলেও নিচ্ছি। সব মিলে আজকে রেসিপিটা আমি করবো বিরিয়ানি। দেখেন কীভাবে আমরা প্রসেসিং করি, তৈরি করে আপনার সব আজকের ব্লগে সব দেখাবো ইনশাল্লাহ। আগে দিলাম হলো সয়াবিন তেল পরিমাণ মতন তেল দিলাম, দিয়া হালকা তেল দিয়া হালকা ভাবে হচ্ছে রান্না, বেশি তেল দিব না। দিলাম পেঁয়াজ বাটা, সব ফুলবে উঠে আদা রঙের পেঁয়াজ, তো ছবি এরকম ধরতে বাটা, তো ঘি দিব, ঘি 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 দিয়ে দিচ্ছে, আবার তো পরে দিব। গাওয়া বাড়ির ঘি, গাওয়া ঘি, আর গাওয়া হচ্ছে ঘি ব্যবহার করতে। ঘি দিলাম, হ্যাঁ হ্যাঁ বলক কি বলক দেখেন, পেঁয়াজটা ভালো হয়ে গেছে। মানে আমি একে একে মশলা দিয়ে দেবো। মশলা হইল জিরা, জিরা দিলাম, এলাচি দিলাম 4-5, এলাচি দিলাম 4-5টা, এলাচি দিলাম 4-5টা। তারপর আপনার 4-5টা দারচিনি দিলাম, 4-5টা 2টা তেজপাতা দিলাম, লং দিলাম। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করলাম, বুঝছেন? মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। ওখানে আমি দেবো হইল আদা বাটা। আদা বাটা লেসি এক লগে দিলাম, আদা রসুন এক লগে, আদা রসুন এক লগে। আদা রসুন এক লগে দিলাম। লাউকিটা দিই, লাউকি চুলা রান্না তো ভালো হইবে ইনশাল্লাহ। একটু বৃষ্টির পানি মিলাইলাম, বৃষ্টি, বুঝছেন? বৃষ্টির পানি দিলাম। সস দেবো, সস হলো টক দই, টক দই এনে রাখছিলাম আগে। মানে টক দইটা দিতেছি, এই যে টক দইটা দিয়ে দিলাম। যা যা দইনার গুঁড়ে দেবো, দইনার গুঁড়ে দিলে একটু গ্যারাম খায়। হ্যাঁ, দইনার গুঁড়ে দিচ্ছি। এবারে দিলাম হলো মশলা, বিরিয়ানির একটা মশলা দিলাম, বিরিয়ানির
এই কুচুনটা এখন উঠাই দিও বিরিয়ানির মশলা না না একটা চামচ দিয়ে যা বিরিয়ানির মশলাটা দিলাম দিয়ে একটা লাড়া দিলাম কষাইতেছি মশলাটা একটু লাড়া নুন দিবেন পরিমাণ মতন নুন করলে 10 নাকি পরিমাণ মতন নুন দিবেন পরে লাগলে আবার দিবেন বেশি দিবেন না নুন করা যাবে মশলাটা আমি ভালো করে কষাইতেছি দেখেন মশলার কালারটা কি বুঝলেন? সেই কালার একটা ভালো গম নিতেছে ঘেরা নিতেছে আছে ঘেরান্ডার লেগেই তো বিরিয়ানি কাঁচামরিচ দিলাম কটা কাঁচামরিচ দিলাম একটু মাঝে মাঝে একটু নাড়া ধরা দিতে হবে বুঝছেন নাড়া না দিলে একটা খায় আমি দুধ ব্যবহার করলাম গুঁড়া দুধ এই যে দেখেন এই কোম্পানির দুধ আমার ব্যবহার করলাম দিলাম মানে আবার পরে দিলাম মশলা কষানো হয়ে গেছে এই যে দেখেন মশলার মধ্যে তেল ছেড়ে দিছে বুঝছেন তখন আমি কোট দিয়ে দেব ওই যে সলিড গোষ্ঠটা কোরবানির গোষ্ঠ দিয়ে দেবো কোরবানির গোষ্ঠ তেল আছে দিয়ে দিলাম গোস আপনার ভালোই লাগে গোস নিয়েছি বসে কালার কি দিচ্ছে দেখছেন 100 কালার হয়েছে কালারটা দেখলে মন ভরে জায়গা হালকা বাবরছি রান্না তো আমি হালকা বাবরছি যে কোনো রান্না আপনাকে খাওয়াইতার মু খুব মজা রইব আল্লাহর রহমতে কি খাইবেন আমার হাতে সব কিছু মজা হইবে ইনশাল্লাহ দিলে জানেন আমি যে কোনো জিনিস জানালে বিসমিল্লাটা আল্লাহ গেলে বুঝছেন আর আরেকটা কথা কয়ে দিই আপনারা আমার নাম করলাম হালকা বাবরচি মোহাম্মদ বাদল হালকা বাবরচি ঢেকে দেবো ঢেকে দিলাম লাড়া দিয়ে দেবো দেখেন গোষ্ঠটা কালার কি হয়েছে বুঝছেন আমাকে একটু নেই
কাটা জল পরিমাণ মতো। দর্শক, বিরিয়ানির গোছের কালার দেখেন, পছন্দ হয়ে গেছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে চাল দিয়ে দিব, বুঝছেন? 1 নম্বর গাওয়া ঘি ব্যবহার করছি। কষানোর মধ্যে হলো তরকারির মজা, গোছের মজা হলো কষানোর মধ্যে। 2 কেজি গোছে 1 কেজি চাল, পোলার চাল, বুঝছেন? দিয়ে দিলাম 1 কেজি চাল দিলাম, 2 কেজি পোলার চালে। প্রিয় দর্শক, হালকা বাবুর্চির রান্না আশা করি একবার খাইলে আর একবার খাইতে মন চাইব। ওই চাল দিয়ে 1 কেজি সেই স্বাদের বিরিয়ানি হচ্ছে, পুরা একদম গোস বেশি চাল কম। দেখেন কটা বাজে দেখ। পোলাও দম দিতেছে, হালকা বাবুর্চির বিরিয়ানির দম দেখেন কত সুন্দর। মানে দেখেন বিরিয়ানি লারা জম দেখেন কি ঝরঝর হয়েছে, দেখছেন? সেই হয়েছে, 100। পুরো বেশি লাগে না। হালকা বাবুর্চির সুস্বাদের রান্না, মারো বিনারি পারতাছে। আর হালকা বাবুর্চি হালকা বাবুর্চি আর বুলে বাবু কি কয়? রেডি? হ্যাঁ। বিরিয়ানি খায়া টেস্ট করে দেখতে ভালো যায়। লেমনে গোস্তা সব হয়েছে, বুঝছেন? সুন্দর সব দেখছেন? হ্যাঁ, হালকা বাবুর্চির রান্নাটা কোনো এক সময় টেস্ট করে চেক করে ট্রাই করবে রান্নার জন্য। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।